কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্তভার গত মঙ্গলবার নিজেদের হাতে নিয়েছিল সিবিআই। সময় যত পেরোচ্ছে ততই তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় এজেন্সি। রবিবার সকালে ফের আরজিকরে যান সিবিআই এর 5 সদস্যের একটি টিম। হাসপাতালে 15 মিনিট থেকে বেরিয়ে যান আধিকারিকরা। সিবিআই এর সঙ্গেই হাসপাতালে যান ফরেন্সিক টিমও। 3D স্ক্যানার নিয়ে হাসপাতালে যান ফরেন্সিক আধিকারিকরা। আরজিকর কাণ্ডে নির্যাতিতার গাড়ির চালকের বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। সিবিআই এর তদন্তের পাশাপাশি জারি আছে আন্দোলন। রবিবারও জুনিয়র ডাক্তারেরা কলেজ স্কোয়ার থেকে আরজিকর হাসপাতাল পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করেন। জুনিয়র ডাক্তাররা জানান, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশিও তারা দোষীদের শাস্তি চান। শনিবার নবান্ন থেকে জানানো হয় মেয়েদের নাইট শিফট বন্ধ করে দেওয়ার কথা। সে নিয়েও প্রশ্ন তোলেন জুনিয়র ডাক্তাররা। প্রশ্ন তো তুলছি আমরা, ওই জন্যই তো এই আন্দোলন করছি, ওই জন্যই তো এই মিছিল করছি। কালকে প্রশাসন হঠাৎ করে একটা নোটিশ দিয়েছে যে রাত্রেবেলা মেয়েরা নাইট ডিউটি করবে না। কেন করবে না? আমরা সমান শিক্ষিত, আমরা সমান কেপেবল, আমরা করব। তার মানে কি প্রশাসন বলতে চাইছে যে ওনারা প্রোটেকশন দিতে পারবেন না রাত্রেবেলা? এই প্রশ্ন আমাদের কলিগের সাথে এরকম ঘটনা ঘটলো, তার দায়টা কে নেবে? এই হসপিটালে যে 14 তারিখ রাত্রেবেলা যে মারামারি হলো, এসে আমাদের সমস্ত ক্যাম্পাস ভেঙে দিল, আগুন জ্বালিয়ে দিল, সেটার দায়িত্ব কার? তারপরে কিছু হলো না, কিন্তু আমাদের আন্দোলন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন সাধারণ মানুষ, নাগরিক সমাজ যারা আমাদের এই আরজিকরে মিছিল নিয়ে আসছে, আমাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছে, ঠিক সেই সময় আমাদের আরজিকরে 144 ধারা জারি হয়ে গেল। এর কারণটা আমি জানতে চাই, এর উত্তর জানতে চাই। আরজিকর হাসপাতাল চত্বরে বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি পুলিশের। রবিবার এই বিষয়ে মাইকিং করে পুলিশ। হাসপাতাল চত্বরে কোনো মিটিং, মিছিল, ধর্ণা নয়। এই রাস্তার উপর 5 জনের বেশি জমায়েত হওয়া যাবে না। এই রাস্তার উপর কোনো মিটিং, মিছিল করা যাবে না। কোনো অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না। অতএব নাগরিকদের জানানো হচ্ছে, আপনারা এই আইন মেনে চলুন। পাশাপাশি 5 জনের বেশি কোনো জমায়েত না করার নির্দেশ পুলিশের। রবিবার থেকে আগামী 7 দিন অর্থাৎ 24শে আগস্ট পর্যন্ত বেআইনি জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আরজিকর কাণ্ডের রেশ দেশ বিদেশে ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। বিচারের দাবিতে পথে নামছে মানুষ। তদন্ত কোন দিকে যাবে সময়ই বলবে। টাইম।